দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতা শাকের রেসিপি। এই তিতা শাক মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের জন্যও ভালো। ওজন কমাতেও সাহায্য করে। তাছাড়া এই শাকের আরো অনেক উপকারিতা আছে। কিন্তু তিতার জন্য অনেকে খেতে চান না। আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন কেমন হয়। একদম তিতা হবে না। আমি এখন এগুলো বেছে নিচ্ছি। এখান থেকে শিকড়গুলো ফেলে দিয়ে কচি ডগাগুলো নিয়ে নেব। এই সময় সবার মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম শাকের রেসিপি শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো বাছা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নেব আর একদম কুচি কুচি করে কেটে নেব। শাক রান্না করার জন্য চুলা একটা কড়াইতে 1 ফুট কাপ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। রসুনগুলো আমি শিলনোড়ায় তেতো করে নিয়েছি। শাকে কিন্তু তেতো করা রসুন ব্যবহার করলে অনেক টেস্টি হয়। রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে দেখেন একটু কালার বেশি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ শিমের বিচি। এগুলোকে অনেকে রেজমা, ইন্ডিয়ান শিমের বিচিও বলে থাকে। এগুলোর পরিবর্তে আপনারা দেশি শিম বিচি বা বুটের ডালও ব্যবহার করতে পারেন। শিম বিচির খোসা ছাড়ানোর জন্য বিচিগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে দেখবেন একদম নরম হয়ে গেছে। তারপর হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবেন আর পানি দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে একদম ফুটন্ত গরম পানি দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখন রেখে দিয়ে বিচিগুলো হাফ সিদ্ধ করে নেব। এই যে দেখেন এরকম করে হাফ সিদ্ধ করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি আলু এবং বেগুন কুচি। আমি আলু এবং বেগুনকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন নেড়েচেড়ে শিম বিচির সাথে মিক্স করে দিচ্ছি। আর যদি পানির প্রয়োজন হয় অল্প করে পানি দিবেন। আর ঢেকে দিয়ে এগুলোও হাফ সিদ্ধ করে নেব। ফিরে এসেছি হাফ সিদ্ধ হওয়ার পর। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। এই যে দেখেন শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা তিতার কারণে একদমই খেতে চায় না তারাও পছন্দ করবে। এখন 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। চালটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি লবণ ঠিক আছে কিনা। লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি অল্প করে। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব শাক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এটা খেয়াল রাখবেন যাতে ওভার কুক হয়ে না যায়। ওভার কুক হয়ে গেলে তিতা হয়ে যাবে। এই যে দেখেন শাক রান্না করা হয়ে গেছে। এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।